আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমজানের পর আমাদের নিয়মিত প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সাপ্তাহিক সংলাপ। আমাদের সাথে সাপ্তাহিক সংলাপে রয়েছেন, আলোচনা করতে এসেছেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুসলিউদ্দিন ফরাদী। মুসলিউদ্দিন ফরাদী আজকে আপনাদের সামনে বর্ণবাদ এবং ইসলাম নিয়ে কথা বলবেন। আপনারা জানেন জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর সারা বিশ্বে কালো বর্ণের মানুষদের ওপর যেরকম বৈষম্য করা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সমাজে যে বৈষম্য চলছে এর বিরুদ্ধে একটা সংগঠিত আন্দোলন শুরু হয়েছে এবং এ ব্যাপারে মুসলমানদের বক্তব্য কি হবে এবং বিশেষ করে আমাদের ভাই বোনদের ভূমিকা কি হওয়া উচিত এই বর্ণবাদের বিরুদ্ধে, এ বিষয় নিয়ে আমরা আজকে মুসলিউদ্দিন ফরাদীর কাছ থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমি প্রথমেই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি কেন্দ্রীয় সভাপতি মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের মুসলিউদ্দিন ফরাদী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ব্রাদার মুজাম্মেল হোসেন তুহিন, জাযাকুমুল্লাহ খাইরান আমাদের এই সাপ্তাহিক সংলাপের আয়োজন করার জন্য। এটা গুড উদ্যোগ আপনার, মাশাআল্লাহ। ইউ আর গিভিং টাইম অ্যান্ড অ্যান অপরচুনিটি, একটা সুযোগ আমাদের সপ্তাহে একবার আমাদের যারা বন্ধু বান্ধব আছেন, ভাই বোনেরা আছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, আমরা যাদেরকে পছন্দ করি, এর বাইরেও যারাই আমাদের এই সংলাপের শোনার সুযোগ পাবেন, সকলের সাথে আমাদের একটা সম্পর্ক হবে, সম্পর্ক হলো, মাশাআল্লাহ। এই জন্য আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আমি এখন আপনার কাছে আমাকে সফর্দ করে দিলাম, কি চান? সুপ্রিয় ভাই বোনেরা, আমরা জানেন যে বর্ণবাদ নিয়ে অনেক কথাবার্তা আছে। আমাদের সমাজে বর্ণবাদকে একভাবে বোঝা হয়, আবার জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে বর্ণবাদের বিভিন্ন সংজ্ঞা রয়েছে। বর্ণবাদটা কি, এই জিনিসটা বুঝতে আমাদের অপছন্দ হবে প্রথমেই, যে আসলে এই বর্ণবাদ বলতে আমরা কি বুঝি এবং ইসলাম এই বর্ণবাদ বলতে কি বোঝায়। এ বিষয়ে আমি প্রথম মুসলিম ফরাদীকে আহ্বান করব, আমাদেরকে বর্ণবাদ বলতে আপনি কি বুঝেন এই বিষয়টাকে আমাদেরকে একটু তুলে ধরার জন্য। বর্ণবাদ আসলে এটা একটা ফলস বিশ্বাসের উপরে এর ভিত্তি স্থাপিত হয়েছে। আর এই বর্ণবাদটার মানে আবিষ্কার হয়েছে পাশ্চাত্যে, আনফরচুনেটলি। এটাকে এইভাবে আগে কখনো ইনস্টিটিউশনালাইজ করা হয় নাই, পশ্চিমে যেভাবে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, এবং একটা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছে, এটার একটা ভিত্তি দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে মানুষের মধ্যে কিছু মানুষ জন্মগত ভাবেই সুপেরিয়র আর কিছু মানুষ জন্মগত ভাবেই ইনফেরিয়র। কেউ উপরে আছে, কেউ নিচে আছে, কেউ উচ্চতর মর্যাদার অধিকারী, কেউ নিম্নতর মর্যাদার অধিকারী। এটা জন্মের ভিত্তিতেই সাব্যস্ত হয়। যদি কেউ মানে সাদা বর্ণের হয় বা কোনো ভাষা বলে অথবা কোনো স্থানে যার জন্ম হয়, এর কারণে, ভাষার কারণে, বর্ণের কারণে, তারপরে স্থানের কারণে তার মর্যাদার মধ্যে একটা পার্থক্য সূচিত হয়। এর ভিত্তিতেই আসলে এই বর্ণবাদের এই চিন্তার ভিত্তিতেই মূলত আমরা জানি যে আমেরিকাতে মানুষকে, কালো মানুষকে যেভাবে স্লেভ করে রাখা হয়েছে, তাদেরকে মানে গোলামে পরিণত করা হয়েছে। এর মানে হচ্ছে তাদেরকে ট্রিট করা হচ্ছে দে আর লেস দেন হিউম্যান, মানে মানুষের যে মর্যাদা সকলের হওয়া উচিত তার থেকে তাদের মর্যাদা কিছুটা কম। এভাবেই একটা ফলস চিন্তাধারার ভিত্তিতে মূলত বর্ণবাদের সৃষ্টি হয়েছে। আর এই ভিত্তিতে বর্ণবাদী মনোভাবের কারণে কালো মানুষকে আলাদা করে রাখা হয়েছে, সেগ্রিগেশন সোসাইটিতে সাদা মানুষকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। এরপরে হাউজিং এর ব্যবস্থা সেপারেট করা হয়েছে। তারপরে এমনকি যে সাদা লোক যে দরজা দিয়ে ঢুকবে, কালো লোক সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না। বিভিন্ন তাদের সমস্ত কিছু আলাদা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা, তাদের কর্মস্থান আলাদা, এভরিথিং সেপারেট, যেহেতু তারা নিম্ন বর্ণের, নিম্ন মানের মানুষ। তো এইভাবে আসলে বর্ণবাদের সৃষ্টি হয়েছে এবং এই বর্ণবাদটা মানে সমাজকে আর মানুষকে ধ্বংস করে দিচ্ছে এবং দুনিয়াতে একটা মানে একটা অশুভ শক্তির সৃষ্টি করেছে।
একটা বিষয় আমাদের একটু জানা দরকার, যেমন আপনি যে বলেছেন এই যে কালোদেরকে আলাদা করে যে দেওয়া হয়েছিল, স্কুল থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, বাসে আলাদা করে দেওয়া হয়েছিল, বাসাবাড়ি আলাদা করে দেওয়া হয়েছিল, এই বিষয়টা যত অতীতে ছিল, এখন তো আমরা সমাজে যা দেখি, বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেটা দেখি, যে এখানে কোনো দৃশ্যত যে বর্ণবাদ বলা হয়, ক্লিয়ারলি যে বলা হয় যে যেখানে আগে যেটা ছিল সেভের মতো আচরণ করা হতো, এটা তো হয় না। তারপর আমরা কেন বর্ণবাদ বলি এখন এক্সিস্ট করছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন যে আব্রাহাম লিঙ্কন বর্ণবাদকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু তারপরও কি বর্ণবাদ চলে গিয়েছে? মানে বর্ণবাদ দৃশ্যত চলে গিয়েছে, কিন্তু মূলত মানুষের চিন্তাধারার মধ্যে এখনো রয়ে গেছে এবং মানুষের প্র্যাকটিসের মধ্যে এখনো বর্ণবাদ রয়ে গিয়েছে। বর্ণবাদের যেই সিস্টেমেটিক, মানে এখনো মানুষকে তার প্রকৃত মর্যাদা, মানুষ হিসেবে যা পাওয়ার প্রয়োজন সেই মর্যাদা তাকে দেয়া হচ্ছে না। বিভিন্নভাবে ইনস্টিটিউশনালাইজড ওয়েতে বর্ণবাদ এখনো চালু আছে। এবং এই যে জর্জ ফ্লয়েডের মানে এই সিচুয়েশন যেটা আমরা দেখেছি, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা কেন করা হয়েছে? সে যদি কালো না হতো তাহলে কি এটা হতো? দ্যাটস দি কোশ্চেন। এই জন্য যারা এস্টাবলিশমেন্টে আছে, যারা ক্ষমতায় আছে, তারা বিভিন্নভাবে কখনো শক্তি প্রয়োগ করে, ফিজিক্যাল শক্তি প্রয়োগ করে, কখনো তাদের বুদ্ধিভিত্তিক মেধা খরচ করে তারা তাদের সুপিরিয়রিটিকে বজায় রাখার জন্য চেষ্টা করে। তো বর্ণবাদের আরেকটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে যে সুপিরিয়রিটি, হোয়াইট সুপ্রিমেসি, যে যারা সাদা মানুষ তারা হলো সুপিরিয়র, তারা সুপ্রিম, এবং তাদের সমান মর্যাদা আর কারো হতে পারে না। তারাই দুনিয়া পরিচালনা করবে, তারাই নেতৃত্ব দেবে, তারাই কন্ট্রোল করবে। এই ধরনের একটা মনোভাব সেখানে আছে। তো এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে বিভিন্ন সময়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, ইভেন বিভিন্ন নবীদের সময় থেকে, এবং পশ্চিমা বিশেষ করে জর্জ ওয়াশিংটনের কথা বলেছেন, বর্ণবাদ দূর করার চেষ্টা করেছে, আব্রাহাম লিঙ্কন করেছে। এবং আব্রাহাম লিঙ্কন যদিও বর্ণবাদ দূর করেছিলেন, কিন্তু বর্ণের লোকদের জন্য কোনো সুযোগ সুবিধা দিয়ে যাননি আর কি, যার কারণে এই কালো লোকরা ওই পিছনে পড়ে রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা মানুষ হিসেবে জন্মগতভাবেই বর্ণবাদী? আসলে কিছু লোক নিজেদেরকে বর্ণবাদী মনে করে নিয়েছে। জন্মগতভাবে তো মানুষ বর্ণবাদী হতে পারে না, হওয়া উচিত না। যদি বিশেষ করে আমরা যা বিশ্বাস করি, মুসলমানরা, খ্রিস্টানরা, জুইশরাও যা বিশ্বাস করে, এই ধর্মগুলোতে যে বিশ্বাস আছে, আমরা যে ক্রিয়েশন থিওরিতে বিশ্বাস করি, সৃষ্টির থিওরিতে যেটা বিশ্বাস করি, কোরআন যেটা বলা হয়েছে পরিষ্কারভাবে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদমকে সৃষ্টি করেছেন, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, এই দুজন থেকে পুরো মানব জাতিকে সৃষ্টি করেছেন। এরপর বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এই বিশ্বাস যার থাকে, সে এই দুইটা বিশ্বাস একসাথে হতে পারে না। এই বিশ্বাস যার আছে, সে আবার বর্ণবাদের ওই থিওরিতে বিশ্বাস করবে, হতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে ধর্মীয় বিশ্বাসের সাথে মানে বর্ণবাদের বিশ্বাসের বিরাট টক্কর, এই দুইটা একসাথে হতে পারে। কেন? আপনি আপনি তাহলে যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা বলতেছেন আমাদেরকে, যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানুষ জন্মগতভাবে বর্ণবাদী হতে পারে না। ইসলামকে, আল্লাহকে বিশ্বাস করে, এবং যদি আল্লাহ, যেমন আমরা সকলেই আদমের সন্তান, তো আদমের সন্তান থেকেই তো কালো, সাদা, এশিয়ান সবই আমাদের জন্ম হয়েছে। তো এক্ষেত্রে ইসলাম কি বলে আমাদেরকে বর্ণবাদের ব্যাপারে? আমাদের কি এখানে আল্লাহ আমাদেরকে, বিশেষ করে আল্লাহ আমাদেরকে ভিন্ন করে সৃষ্টি করলেন কেন? এই ভিন্ন কালার, ভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে সৃষ্টি করলেন কেন? এটা আল্লাহ বলেছেন যে এটা একটা পরিচয় হওয়ার জন্য। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরত, এটা তিনি সব রকমের সৃষ্টি করেছেন। এটা বলতে পারি আমরা, এটা একটা পরীক্ষায়ও ফেলেছেন, আমাদেরকে পরীক্ষা ফেলেছেন যে আসলে আমাদের রঙের বিভিন্নতার কারণে আমাদের ভিতরে কোনো সুপিরিয়রিটি কমপ্লেক্স সৃষ্টি হয়ে যায় কিনা। আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সেই বিদায় হজের আইয়ামে তাশরিকের দিনে যেই খুতবাটা তিনি দিয়েছেন, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষেরা মনে রাখবে তোমাদের রব হচ্ছেন একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আ'জামি,
কোনো আরবের কোনো আজম নন আরবের উপরে কোনো প্রাধান্য নাই, কোনো মর্যাদা নাই, বেশি মর্যাদা নাই। ওয়ালা আলী আজামিন আলা আরবি, কোনো আজামিরও আরবের উপরে নাই। ওয়ালা আলী, ইজ ইন্টারেস্টিং, ওয়ালা আলী আহমারা আলা আসওয়াদ, যে কোনো মানে কালোর উপরে সাদা বর্ণের, ওয়ালা আসওয়াদা আলা আহমার, কালো বর্ণের সাদা বর্ণের উপরে, মানে বর্ণের ভিত্তিতে কোনো অথবা ভাষার ভিত্তিতে কোনো মর্যাদার পার্থক্য হতে পারে না, পরিষ্কার ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সুতরাং এই পার্থক্যে কেউ যদি বিশ্বাস করে, তাহলে ইসলামের মূল বিশ্বাসের সাথে একটা বিরাট টক্কর তার লেগে যায়। সুতরাং এটা কখনোই হতে পারে না, ইসলাম এটা কখনোই গ্রহণ করতে পারে না। একটা প্রশ্ন থেকে যায় যে অনেকে বলে থাকেন, বিশেষ করে নন মুসলিমরা বলে থাকেন যে ইসলাম এত চমৎকার কথা বলতেছে বর্ণবাদের বিরুদ্ধে, কিন্তু বর্ণবাদ যেটা স্লেভারি, এটা একটা বর্ণবাদের একটা প্রকাশ্য এবং চরম একটা ইয়ে ছিল। এই স্লেভারিটিকে, দাসত্ব প্রথাকে ইসলাম একদম ধ্বংস করে দিল না কেন, বাতিল করে দিল না কেন? It's very interesting question actually, যে ইসলাম একদম স্পেশালি কোরআনে বা ইসলামের প্রথম যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ক্লিয়ার কাট এভাবে এক সেন্টেন্সে এক শব্দে কেন বলা হলো না যে বর্ণবাদ আব্রাহাম লিঙ্কন যেভাবে বলেছে। রাইট, ইন্টারেস্টিং, ইউ জাস্ট মেনশন আব্রাহাম লিঙ্কন এটা করার পরেও মানুষ কিন্তু গ্রহণ করে না, আমেরিকানরা মানে সাদারা গ্রহণ করে নাই। সেখানে মানে বহুদিন এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি, অনেক যুদ্ধ বিগ্রহ তাদের ভিতরে হয়েছে, তারা মানে নাই এটা। তো এটা প্রমাণ করে যে আসলে এক কথায় মানে ঘোষণা দিয়ে দিলে এটা হয়তো বাস্তবায়ন হতো না। কারণ ইসলামে একটা আমরা বিশ্বাস করি যে ইসলামে গ্রাজুয়ালিজমে বিশ্বাস করে, আস্তে আস্তে ক্রমান্বয়ে কোনো একটা জিনিসকে মানুষকে চিন্তাধারা ঠিক করতে হবে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, ডিপেন্ড করে কোন জিনিস এটা। তখনকার যুগে মানে ইকোনমির একটা ফাউন্ডেশন ছিল মানে স্লেভারি ছাড়া তো সেই যুগে ইকোনমিক সিস্টেম অন্যটা ছিল না, পুরো ইকোনমিক সিস্টেমটা তাদের স্লেভারির উপরে ছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রকারের স্লেভারিকে তিনি ক্লিয়ার কাট বলে গিয়েছেন, ক্লিয়ার কাট একেবারে বন্ধ করে দিয়েছেন। কারণ মানুষকে তখন স্লেভ করা হয়তো, কাউকে কিডন্যাপ করে তাকে স্লেভ করা হতো, কারো যদি টাকা পয়সা লেনদেন সে মানে লোন নিয়ে দিতে পারে নাই তাকে স্লেভ করা হতো, বিভিন্ন ভাবে স্লেভ করা হতো। এই সমস্ত স্লেভারি তিনি বন্ধ করে দিয়েছেন। একটাই মাত্র বাকি ছিল, সেটা হলো যুদ্ধে বাকি ছিল। এটা এজন্য যে যুদ্ধ এগেইন এখানে যে যুদ্ধ যার সাথে হয়েছে তাদের সাথে যদি তাদের মধ্যে যদি স্লেভারির কথা থেকে থাকে, তাহলে ইসলাম সেখানে স্লেভারির ব্যবস্থাটা রেখেছে। মানে এটা যুদ্ধের একটা টেকনিক, স্ট্র্যাটেজি, যুদ্ধের স্ট্র্যাটেজি হিসাবে। কিন্তু তারপরেও বলা হয়েছে যে যুদ্ধে তাদেরকে বন্দি করার পরেও, নিয়ে আসার পরেও বিভিন্ন ভাবে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। কাউকে টিচার বানানো হয়েছে, কাউকে বিভিন্ন ভাবে, মানে পুরা ইসলামের প্রথম যুগের ইতিহাসটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময়টা যদি কেউ স্টাডি করে, স্লেভারি এন্ড ইসলাম, তারা দেখবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো মানে সুযোগ রাখে নাই যে স্লেভারিটা মানে প্রগ্রেস করবে, বরং তিনি চেষ্টা করেছেন যে সব ভাবে স্লেভারিটা যেন, যেভাবে মানুষের মর্যাদাহীনতা স্লেভারির মধ্যে, মানুষকে যেভাবে মানে মানে নিচু মানে মানুষকে করে রাখা হয়, এগুলো যেন না থাকে। মানুষের মর্যাদা, স্লেভদের মর্যাদা প্রথম মানুষ হিসাবে মুসলমানদের, এই জন্য পরিষ্কার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্লেভরা তোমাদের ভাই। পরিষ্কার তিনি বলেছেন যে স্লেভ যারা, তাদেরকে তোমরা যা খাও তা খাওয়াও, যা পড়ো তাদেরকে তা পড়াও। মানে স্লেভদেরকে যারা স্লেভ নয় তাদের সমান মর্যাদা দেওয়ার জন্য যা যা করা দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অনেকে এইসব করার পরেও যেটা আমরা দেখি আর কি মুস্তাফা ফারাজি সাহেব, যে সমাজে তখন, বিশেষ করে নন মুসলিম সমাজে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যখন বেলাল
এবং এবং ওই ওই ধরনের যারা প্রথম দিনের মুসলিম হয়েছিলেন তাদের ব্যাপারে যেরকম জুলুম তাদের করেছে, যেরকম বর্ণবাদ ছিল কাফেরদের, এই বর্ণবাদটাকে উনি সামাজিকভাবে প্র্যাকটিক্যালি কিভাবে মোকাবেলা করেছেন নন মুসলিমদের ক্ষেত্রে, এবং মুসলমান সমাজে মুসলমান হওয়ার পরে এরকম কোনো বর্ণবাদ ছিল কিনা, এবং এটাকে উনি কিভাবে ট্যাকেল করেছেন? মানে মুসলমান, আচ্ছা, যেমন তখন বর্ণবাদের বা স্লেভারি যেটা অন্যান্য জায়গাতে ছিল, সেটা হচ্ছে যে, যেমন একটা এক্সাম্পল দেই, একজন স্লেভ তার যদি ঘরে কোনো সন্তান হতো, তার মাস্টারের রিলেশনশিপের কারণে যদি কোনো সন্তান হতো, তাহলে সে সন্তানও স্লেভ হতো, রাইট? কিন্তু এখানে ইসলাম কি করেছে, যে যখনই কোনো স্লেভের ঘরে একটা সন্তান হয়, সাথে সাথে সেই সন্তান কিন্তু স্লেভ হতো না, সে ফ্রি ফ্রি। এরপরে সন্তান হওয়ার পরে মাও ফ্রি, এই মাকে আর অন্য জায়গায় বিক্রি করা যাবে না। আর যখন মাস্টার মারা যাবেন তখন তিনি ফ্রি, মা ফ্রি। এরপরে দেখা গেছে এই সিস্টেমে বেশ কিছু স্লেভ পরে তারা কুইনের মর্যাদা পেয়েছে, তারা কুইন হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে এই সিস্টেমের মধ্যে এইভাবে আসলে ইসলাম মানে স্লেভারির এই যে বন্ডেজ থেকে মানুষকে মুক্তি করার জন্য চেষ্টা করেছে, সবকিছুই করেছে, যদি ওই শব্দটা ওখানে বলা হয় নাই, গ্রাজুয়ালি, এবং যে পথ ধরে আস্তে আস্তে মানে আরো ইমপ্রুভমেন্ট হয়েছে, আরো প্রগ্রেস হয়েছে, এবং আশা করা গিয়েছিল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, আশা করা গিয়েছিল যে আব্রাহাম লিঙ্কনের অপেক্ষা এটা থাকবে না, মুসলমানরা তার আগেই এটাকে মানে মানে অ্যাবলিশ করে দেবে, কিন্তু মুসলমানরা তা করে নাই। এটা একটা দুর্ভাগ্য এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে খোলাফায়ে রাশিদিন, এরপরে রাইটলি গাইডেড খলিফারা চলে যাওয়ার পরে মুসলমানদের যে শাসন ব্যবস্থা ছিল, আনফরচুনেটলি সেই শাসন ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সেইভাবে সামনে অগ্রসর হয়নি। যদি এভাবে হইতো, রাসূল যেভাবে করেছেন এভাবে যদি হতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বেশ কিছু প্রগ্রেস হয়েছে। ওই যেটা বললাম যে মহিলা যদি সন্তান জন্ম দেয় তাহলে সে ফ্রি হয়ে যাবে, এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় হয়েছে, হযরত ওমর করেছেন এটা। তো প্রগ্রেস ওয়াজ হ্যাপেনিং। যদি আল্লাহ হযরত ওমরকে আরো রাখতেন, হয়তো তিনি অ্যাবলিশ করে দিয়েও যেতেন, উই ডোন্ট নো। তো বাট ওইভাবেই এটা গিয়েছিল। তো আনফরচুনেটলি পরের মুসলমান শাসক যারা ছিলেন তারা এটাকে অ্যাবলিশ করেন নাই, এটাকে জারি রেখেছেন আনফরচুনেটলি। তারপরেও স্টিল আনফরচুনেট অর কি বলবো আমি, there is a group of people still believe that slavery is still not abolished or in Islam. Slavery can be in uncertain conditions, slavery এখনো হতে পারে, বাট মেজরিটি আমি যতগুলো ফতোয়া বোর্ডের কথা জানি যারা ক্রেডিবল, তারা মনে করেন যে না, there is no chance for slavery in Islam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এই আমাদের কালো সাহাবীদের মর্যাদা, কিছু কিছু সাহাবীদের মর্যাদা তো অনেক উপরে চলে গিয়েছিল, যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ বিন আসলামা, তারপর সালেম রাদিয়াল্লাহু আনহু, তারপর ওনার মাও তো ছিলেন বারাকা নামে, সেকেন্ড মা বলতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি লুক আফটার করেছেন। ওনার নাম হচ্ছে, ওনার মা মারা যাওয়ার পরে উম্মে আইমান, আই থিংক। হ্যাঁ, বারাকা বলতেন বোধহয় ওনাকে। নাম, আরেক নাম হচ্ছে ওনার বারাকা। বারাকা, দ্যাটস ইন্টারেস্টিং। বারাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুক আফটার করেছেন, তো ওনার মায়ের মতোই, হ্যাঁ, তিনি তাকে ট্রিট করেছেন, তিনিও তার সন্তানের মতো ট্রিট করেছেন। এরপরে ওনার আরেকজন সাফিয়া একজন স্লেভ ছিল, তাকে তিনি ফ্রি করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে স্লেভ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার যে একটা কুইক পথ হচ্ছে স্লেভ মুক্ত করে দেয়া। ফাক্কু রাকাবা, কোরআনে বলা হয়েছে ফাক্কু রাকাবা,
যে তোমরা স্লেভকে যদি মুক্ত করে দাও তাহলে এটা জান্নাতে যাওয়ার জন্য একটা সুপথ। হ্যাঁ, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে স্লেভের উপরে দুর্ব্যবহার করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। এটা একটা হাদিস। স্লেভের সাথে দুর্ব্যবহার করলে জান্নাতে যেতে পারবে না। এবং কেউ যদি এটা একটা করেছেন, আই থিঙ্ক রাসূল নিজে এটা করে গিয়েছেন, যে কোনো ব্যক্তি যদি কোনো স্লেভকে ফিজিক্যালি আঘাত করে তাহলে সেই স্লেভ মুক্ত। ইউ ক্যানট কিপ দ্যাট স্লেভ এনিমোর। হ্যাঁ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যে একজনের ওনার একটা স্লেভকে আঘাত করছিল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে বলছে না আমি তো আর রাখতে পারবো না, ইউ আর ফ্রি নাও, চলে যাও। এইভাবে করেছে। তো এরপরে দাসত্ব প্রথা তো ছিল আসলে বর্ণবাদের একটা চরম স্টেজ ছিল যেটা। তো এখন যে বর্ণবাদগুলো আমরা দেখি, বিশেষ করে গোত্রে যে বৈষম্য যেটা ছিল, কালো রঙের কারণে বৈষম্য, ধর্মের কারণে বৈষম্য, জাতিগত কারণে বৈষম্য হয়, ভাষার ব্যাপারে বৈষম্য করা হয়। তো বিশেষ করে এই বৈষম্য প্রথার এই বৈষম্যটা তো শুধু পশ্চিমা দেশে নয়, আমাদের মুসলিম দেশও এখন মুসলিম দেশগুলোতে প্রকট আকারে দেখা যায় কোনো কোনো জায়গায়। আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে বলেন, বিশেষ করে হিন্দু সমাজে, মুসলমান সমাজেও আছে এই যে কাস্ট প্রথা এবং বিভিন্ন স্তরের বংশ যেগুলো বৈষম্য সৃষ্টি করে সমাজে। আমাদের আরব সমাজে বিশেষ করে যারা মাইগ্রেন্ট হিসেবে গিয়েছেন, পাকিস্তানি, বাংলাদেশি, তাদেরকে যেভাবে ট্রিট করা হয়, আরবদেরকে উত্তম মনে করা হয় ট্রিটের ক্ষেত্রে, এই জিনিসগুলো কেন মানে এখনো রয়েছে এবং এটা কিভাবে এতে উত্তরণ করা যাবে? এর আসলে আপনি জানেন যে একটা টার্মিনোলজি এখন ইউজ করা হয় যে ইকোনমিক স্লেভারি, মানে অর্থনৈতিক কারণে আসলে অনেকে তো বাধ্য হয়েও তাকে এই মানে স্লেভারির মতো এই জীবনটা তাকে বেছে নিতে হয়। যেমন আপনি যে এক্সাম্পল দিয়েছেন আরব দেশগুলোতে বিভিন্ন জায়গাতে, যে এই যে ট্রিটমেন্ট, কর্মচারীদের সাথে যেভাবে ট্রিট করা হয়, তাদের সাথে আচরণ করা হয়, এই সব কিছু সবাই জানার পরেও তো তারা ওই চাকরি নেওয়ার জন্য ওখানে যায়, গিয়ে তারা এই সমস্ত সিচুয়েশনের মোকাবেলা করে। তাদেরকে ঠিকমতো খাওয়া দেওয়া হয় না, অনেক সময় পয়সাও দেওয়া হয় না, যেভাবে তাদেরকে রাখা হয় সব মানে একটা মানবেতর জীবনযাপন। এবং তাদেরকে ফিজিক্যালি মানে আঘাত করা হয়, কর্মচারীদেরকে ফিজিক্যালি আঘাত করা হয়, ইত্যাদি করা হয়। তো ইকোনমি একটা বিরাট রিজন আমাদের এই সমস্ত দেশগুলোতে। তবে আমি এটা মনে করি না যে ওই ফান্ডামেন্টালি এই সমস্ত লোকগুলো, যেটা পশ্চিমা জগতে যে বায়োলজিক্যালি মানে ইনফেরিয়র সুপিরিয়র মনে করা হয়, জন্মগত ভাবেই মানে তারা ইনফেরিয়র, এটা আমার মনে হয় মুসলমানরা মনে করে না। আমি মনে করি, আমার বিশ্বাস। কিন্তু তাদের প্র্যাকটিস, তাদের আচার ব্যবহার ইত্যাদি, স্লেভদের সাথে আচার ব্যবহার যেভাবে অতীতে করা হতো, এটা এইভাবে করা হয়। এবং এটার কারণ হচ্ছে যে আমি যেটা পার্সোনালি মনে করি, ইট ইজ ল্যাক অফ ইসলামিক নলেজ, ল্যাক অফ ইসলামিক প্র্যাকটিস। ইসলামের নলেজের অনেক সময় নলেজও আছে, কিন্তু ইসলামিক প্র্যাকটিস নাই। ইসলামিক প্র্যাকটিস মানে আরো যদি আমরা আরো ডিপে যাই, তাহলে মানুষের ভিতরে দুনিয়াদারি মানে ভরপুর হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। মানুষের কাছ থেকে আখিরাতের চিন্তাটা দূরীভূত হয়ে গেছে। সেই স্পিরিচুয়ালিটি মানুষের ভিতরে নাই, সেই আধ্যাত্মিকতা মানুষের ভিতরে নাই। না থাকার কারণে যে একজন মানুষকে মানে আমি যদি একটু নিম্ন মানের মনে করি, তাহলে যে আমি যে আমার স্পিরিচুয়ালি আমি ভেরি মানে ডাউন হয়ে গেলাম, আমার পক্ষে যে এটা আসলে কখনোই চিন্তা করা উচিত না। বরং আমাকে মনে করতে হবে আই হ্যাভ টু বি হাম্বল, আমি ভাববো মানে সিম্পল, আর অন্য মানুষকে আমি আমার থেকে বেশি মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করবো। কারণ মানুষের মর্যাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি মর্যাদা দিয়েছি, আমি সম্মান দিয়েছি। এখন বনি আদমকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আর আমি সে আল্লাহর
বান্দা নিজেকে মনে করি, গোলাম মনে করি, আল্লাহর উপর আমি বিশ্বাস করি যে আল্লাহ যদি দিতে পারলেন, আমি যদি দিতে পারি না, তাহলে আমি কোথায় আছি? তাহলে মূলত আমাদের মানে বিশ্বাসের মধ্যে, আমাদের প্র্যাকটিসের মধ্যে সমস্যা আছে, যে কারণে আমরা মানে এখন ওই সুপিরিয়রিটি কমপ্লেক্স। যে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আসতে পারে, যে আসলে বর্ণবাদের জন্মটা দিয়েছে কে? বর্ণবাদের জন্মটা দিয়েছে তো শয়তান, তাই না? শয়তান বলেছে যে আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে উত্তম। হ্যাঁ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন। সেটা জন্মগতভাবে। তো যারা এখন মনে করে এইটা যে জন্মগতভাবে সুপিরিয়র ইনফেরিয়র, তারা আসলে শয়তানের ভাই। তারা আসলে এই শয়তানের যেই, এবং মূলত এইটা নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে বোঝা যাচ্ছে যে এই বর্ণবাদটা শয়তানের আবিষ্কার, শয়তানের আবিষ্কার। এবং দি ফার্স্ট ক্রাইম যেটা দুনিয়াতে মানে ঘটেছে সৃষ্টির মধ্যে, সেটা হচ্ছে এই বর্ণবাদের মানে এই ক্রাইম। এবং শয়তান মনে করেছে, ইবলিস মনে করেছে যে সে সুপিরিয়র, এই জন্য সে অন্যের কাছে মাথা নত করতে পারবে না আদমের সামনে। এই সুপিরিয়রিটিটা মানুষের ভিতরে, আর এই সুপিরিয়রিটি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আর আল কিবরু রিদাউল্লাহ, যে সুপিরিয়রিটিটা হচ্ছে আল্লাহর চাদর। তো যে এইটা করে, নিজেকে সুপিরিয়র মনে করে, বড় মনে করে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর চাদর মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার নিয়ে সে টানাটানি করে। সুতরাং মূল প্রবলেমটা ওখানে, যে আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ইসলামের প্র্যাকটিস, আমাদের চিন্তাধারা, এটা যেই পর্যায়ে থাকার দরকার ছিল সেই পর্যায়ে নাই। মূলত আনফরচুনেটলি কোনো ক্ষেত্রে, এটা জেনারেলি তো আর বলা যাবে না, কোনো ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে পশ্চিমা জগতে তারপরেও একটা চেক এন্ড ব্যালেন্সের চেষ্টা করা হচ্ছে। তারপরেও এখানে ডেটা আছে, এখানে হিসাব আসতেছে, কালো লোকেরা কত চাকরি পাচ্ছে, সাদারা কত চাকরি পাচ্ছে, তারপরে রিসার্চ হচ্ছে, রিপোর্ট আসতেছে। আনফরচুনেটলি মুসলিম দেশগুলোতে এগুলো নাই। এই জন্য ওখানে গোপনে গোপনে আনফরচুনেটলি অনেক বেশি মানে নির্বিচার চলতেছে, বৈষম্য চলছে। যেমন একটা উদাহরণ, আপনি যেহেতু কথা বলছেন এই ব্যাপারে, আমাদের সমাজে বিশেষ করে আমাদের কমিউনিটিতে দেখা যায় যে এখানে যদিও এক্সপ্রেসলি বা খুব প্রকাশ্য না, কিন্তু আপনি দেখেন যে আমাদের মুসলমান বিশ্বে বলেন, আরব বিশ্বে বলেন, আর এখানে বলেন, সাদা চামড়ার লোকদেরকে কিন্তু আমরা কালো চামড়া থেকে অনেক সময় অনেক গুরুত্ব দেই অনেক জায়গায়। পজিশনের ক্ষেত্রে বলেন, জবের ক্ষেত্রে বলেন, তাকে ইম্পর্টেন্স হিসেবে নেয়ার ক্ষেত্রে বলেন, তার কথার গুরুত্ব দেয়া, তাকে ভালো পজিশন দেয়া, এটা কিন্তু নট নেসেসারিলি শুধু সাদা সমাজেই বিরাজ করতেছে। আমাদের মধ্যে ওই যে কমপ্লেক্সিটি রয়েছে, যে আমরা এখনো মনে করি যে সাদাদের দিয়ে ভালো কাজ হবে, এবং কালোদেরকে এ ব্যাপারে আমরা সেকেন্ড চান্স বা দিতে আমরা চেষ্টা করি না আর কি। তো এই ব্যাপারে কিন্তু আমাদের আলেম উলামাদের মধ্যে কথাবার্তা কম হয়, যে এটা একটা সমাজের একটা বড় রোগ। এই রোগটা নিয়ে কিন্তু মসজিদ, মাদ্রাসা, আলেম উলামাদের মধ্যে কথাবার্তা কম, এবং অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও নিজের অজান্তে প্র্যাকটিস করে ফেলি। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন যে আমাদের কমিউনিটিতে কি উদ্যোগ নেওয়া উচিত, যাতে এক মানসিকভাবে আমরা অ্যাটলিস্ট বর্ণবাদ মুক্ত হতে পারি? এখানে ওই যে আল্লাহ তাআলা একটা প্রিন্সিপাল দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মর্যাদা নির্ধারিত হবে তাকওয়ার ভিত্তিতে, মানে মানুষের কোয়ালিটির ভিত্তিতে, মানুষের গুণের ভিত্তিতে, মানুষের মানে অন্য কোনো ভিত্তিতে নয়, বর্ণের ভিত্তিতে নয়, ভাষার ভিত্তিতে নয়, বংশের ভিত্তিতে নয়। এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটাকে প্রথম তো নিজের জীবনে মানে গ্রহণ করে নিতে হবে। আমরা যারা এই যে এক্সাম্পল দিচ্ছেন, আমাদের সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, সেখানেও যদি হিসাব নেওয়া যায়, তাহলে দেখা যাবে যে প্রথম আমরা, যেমন হাদিসে বলা আছে না, যে বিয়ের শাদীর সময় কি দেখবে? দিন দেখবে। হ্যাঁ, খুবসুরত দেখবে না, বংশ দেখবে না, সেগুলো দেখবে, কিন্তু আসলটা দেখবে দিন দেখবে। কিন্তু অনেককে দেখা যায় যে বলে যে না, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তার হয় সৌন্দর্য,
থাকে, তারপরে তার বংশীয় মর্যাদা ইত্যাদি ইত্যাদি, তাই না? এইভাবে আনফরচুনেটলি এগেইন আসল কথা হচ্ছে যে আসলে আমরা ইসলাম মানে ইসলামের কোথায় আমরা আছি, ইসলাম আমার জীবনে কতটুকু আছে, তাই না? এবং এখানে আরেকটা প্রশ্ন এখানে এসে যায় যে আমরা অনেক সময় যেটা দেখা যায় যে ইসলাম হয় না কেন হয় না কেন হয় না কেন আমরা বলি, তাই না? তা আমরা আমাদের নিজেদের জীবনেই তো ইসলাম আনতে পারতেছি না। আমরা যদি ইসলামের এক্সাম্পল সেট নিজেরা করতে না পারি তাহলে ইসলাম তো আসবে না, ইসলাম হবে না। তো দ্যাটস দি নাম্বার ওয়ান হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে তাকওয়ার ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করতে হবে। এর মানে হচ্ছে আমাদের সমাজে যদি এমন একটা সিস্টেম করা যায়, যেটা ওয়েস্টার্ন সমাজে বরং আছে, অনেকটা সিস্টেম করা যায় যে যেই সিস্টেমের কারণে বেস্ট পিপল of quality will come forward, not because of others. আপনি কি ওই ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন? Transparency and accountability. জি, Transparency, accountability and পুরা মানে এরকম সিস্টেম যদি করা যায়, হ্যাঁ, যেটা কিছুটা এখানে চেষ্টা করা হচ্ছে, তাহলে অনেকটা হবে, কিন্তু তারপরেও হবে না। কারণ এখানে এত কিছু করার পরে হচ্ছে না কেন? হচ্ছে না যেহেতু আসলে ওই মূল বিশ্বাসের জায়গায় গিয়েই মানুষ মানে শেষ পর্যন্ত আটকা পড়ে যায় যে মানে এই আমি যদি বর্ণবাদী না হই তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি পুরস্কার পাবো, আর বর্ণবাদী যদি হই তাহলে কি শাস্তি আমার হবে, ওই চিন্তাধারাটা তো নাই, সেই চিন্তাধারাটা মিসিং। ওইটা যতক্ষণ মানুষের ভিতরে না ঢুকবে, আল্লাহকে যতদিন মানুষ না ধরবে, আখিরাতের চিন্তা যতদিন মানুষের ভিতরে না ঢুকবে, ততদিন পর্যন্ত কিন্তু পুরোপুরি বর্ণবাদ যাবে না। বাট সিস্টেম করে অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে এটাকে কন্ট্রোল করা সম্ভব। আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে এখন বিশেষ করে আমেরিকাতে আমরা না, ব্রিটেনে আছি, ব্রিটেনে আমরা এই ব্ল্যাক লাইভ ম্যাটার এই আন্দোলনটা কিন্তু ব্রিটেনে এখন খুব জোরে সোরে চলতেছে। তো এখানে এই মূর্তি স্ট্যাচুগুলো ভাঙা হচ্ছে, তারপর আন্দোলন হচ্ছে। তো আমাদের ভাই বোনরা যারা আছেন সারা দেশে এই আন্দোলনে তাদের ভূমিকাটা কি হবে এবং কিভাবে তারা বিশেষ করে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন যাতে বর্ণবাদের ব্যাপারে তাদের পরিষ্কার বক্তব্য থাকে, পরিষ্কার ভূমিকা থাকে, সাথে সাথে তারা যাতে কোনো রকম বিশৃঙ্খলায় জড়িত না হন। এই ব্যাপারে আপনার ইয়েটা কি, আপনার গাইডলাইনটা কি আমাদের ভাই বোনদের জন্য? জাযাকাল্লাহ খাইরান, ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি জিজ্ঞাসা করেছেন। আমরা একটা আসলে স্টেটমেন্ট প্রেস রিলিজ আমরা ইস্যু করেছি এবং যেটা আমাদের ভাই বোনেরাও পেয়েছে। আমরা এই দেশে এই সমাজ থেকে যে সিস্টেমেটিক যে রেসিজম আছে, ইসলামোফোবিয়াও আসলে রেসিজমের একটা ব্রাঞ্চ। এই রেসিজম থেকেই ওইখান থেকেই ইসলামোফোবিয়াটারও সৃষ্টি হয়েছে, ইসলাম ভীতিটাও সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে, কারণ এই দেশের গভর্নমেন্ট অনেক কিছু করতে পারে, গভর্নমেন্টের সিদ্ধান্ত ছাড়া, গভর্নমেন্টের ফান্ডিং ছাড়া, গভর্নমেন্টের আন্তরিকতা ছাড়া আসলে এটা সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক বর্ণবাদ মানে গভর্নমেন্টের পক্ষে অনেক কিছু করা সম্ভব, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করা সম্ভব, এবং অনেক রিসার্চ এই ব্যাপারে আছে যে কি কি করা উচিত সরকারের। সুতরাং আমাদের দাবি জানানো উচিত সরকারের কাছে যে সরকার যেন সেগুলো ইমপ্লিমেন্ট করে। ইসলামোফোবিয়ার ব্যাপারেও আছে রিকমেন্ডেশন আছে, সরকার যেন ইমপ্লিমেন্ট করে। রেসিজমের ব্যাপারে আছে রিকমেন্ডেশন, সরকার যেন ইমপ্লিমেন্ট করে। নিউ রিসার্চ যেন করা হয় এবং নিউ ফান্ডিং এর ভিত্তিতে সরকার যেন ইমপ্লিমেন্ট করে। সরকারের উপর একটা চাপ আমাদের করার প্রয়োজন। সেকেন্ডলি, পাবলিক ওপিনিয়ন, পাবলিককে এডুকেট করার জন্য আমাদের চেষ্টা করা উচিত, লেখালেখি করার প্রয়োজন। তারপরে যখনই কোনো এক জায়গায় মানুষ সমবেত হয়, সেখানে গিয়ে এই বর্ণবাদের ক্ষতিকারক যে জিনিসটা তার সামনে তুলে ধরা উচিত। সর্বোপরি মুসলমানদের মধ্যে আমরা যে বর্ণবাদী নই, আমরা যে আসলে মূলত আল্লাহ তাআলার সৃষ্টির যেই
কি বলে আদমকে সৃষ্টি, সব যে আদমের সন্তান, এইভাবে আমরা যেন সব আদম সন্তানদেরকে সেইভাবে আল্লাহ তাআলা যেভাবে মর্যাদা দিতে বলেছেন, সে যদি আমরা সেভাবে মর্যাদা দিতে পারি, এই এক্সাম্পল যদি আমরা সেট করতে পারি। বর্তমান দুনিয়াতে একটা বিরাট প্রবলেম হচ্ছে দ্যার ইজ নো এক্সাম্পল। মুসলমানদের মেইন কাজ হচ্ছে এক্সাম্পল সেট করা, কথা লেখালেখি করা, এমন কিছু করা উচিত নয় যেখানে ফিতনা আরো বেড়ে যায়। অনেক কিছু করা হচ্ছে যেগুলা একটা আমরা সাপোর্ট করছি, যে মেজরিটি থিংস আমরা সাপোর্ট করতেছি, কিন্তু যে সমস্ত কাজগুলো আবার আইনের বাইরে সেগুলো আমরা সাপোর্ট করি না। অল উইদিন ল যত কিছু করা সম্ভব করতে হবে। এবং হ্যাঁ, এই যে একটা আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনটা আশা করা যায় মাশাআল্লাহ কোভিড-19 একটা শুরু করেছে, এরপরে এই আন্দোলনটা শুরু করেছে। আমার মনে হচ্ছে পার্সোনালি যে অ্যাকচুয়ালি হিউম্যানিটি কামিং টু ইউনিটি সেদিকে আস্তে আস্তে যাবে, অগ্রসর হচ্ছে, এবং শেষ পর্যন্ত মানুষ আবিষ্কার করবে হোয়াট ইজ হক, হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ জাস্ট। মানুষ আবিষ্কার করবেই, আবিষ্কার করে আবার দুনিয়াতে সুন্দর দিন আসবেই। Where is the truth? কোথায় সেই সত্য আছে? এক্স্যাক্টলি, কোথায় সেই সত্য আছে? কারণ মানুষ তো দেখতেছে, মানুষ দেখতেছে যে আসলে প্রবলেম তো এখন তো মিডিয়ার যুগে সব চলে আসতেছে সামনে। হ্যাঁ, যদি আজকে যদি মিডিয়া না থাকতো, আজকে ইন্টারনেট না থাকতো, তাহলে সারা দুনিয়ায় এটা এইভাবে ছড়াইতো না, তাই না? তো সুতরাং এই ইন্টারনেটটাও আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করছেন, এই ইন্টারনেটটাও আল্লাহর হুকুমই হচ্ছে, তাই না? এভরিথিং গোইং টুয়ার্ডস দ্যাট ডাইরেকশন ইনশাআল্লাহ। অশেষ শুকরিয়া জনাব মুসলিউদ্দিন ফারাদীকে আমাদের আজকে সাপ্তাহিক সংলাপ অনুষ্ঠানে এসে বর্ণবাদ এবং ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য সাপ্তাহিক সংলাপ নিয়ে আসবো, এবং আমাদের সাথে আমাদের কেন্দ্রীয় সভাপতি মুসলিউদ্দিন ফারাদী থাকবেন। আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রতি সপ্তাহে আমাদের সাথে শরীক হন আমাদের প্রোগ্রামগুলোতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।